তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আগে কড়াইতে সর্ষে তেলটা দিয়ে নিয়েছি, এবার পাঁচফোড়নটা দিয়ে নিচ্ছি। এটা একটু গরম হওয়ার অপেক্ষা আমাকে থাকতে হবে। আমি একটু বিশেষ কাজে একটু বাইরে বেরিয়েছিলাম। পাঁচফোড়নটা আমি দিয়ে দিয়েছি, কারণ এই সবজির তরকারিটা দেখো কি করছি। তাড়াহুড়া রান্নার মধ্যে, খুব তাড়াতাড়ি রান্নার মধ্যে এখন আমাকে রাত্রে ব্রেকফাস্ট এবং দুপুরে স্কুল থেকে আসবে, স্কুল না মানে আজকে আমি সকালবেলা ভাত খেয়ে বেরিয়ে গেছি। এখন প্রায় বাজে 3:30। এখন ঘরের কাজ পড়ে আছে, কাজগুলো করতে হবে। তা এসে এখন রুটিটা করে রাখবো। রুটি দিয়ে সবজির তরকারিটা খাওয়া হবে, আবার কিছুটা রাত্রের জন্যও রেখে দেব। আজকে দুবেলায় আমাকে রুটি খেতে হবে, কেন বিকেল 4টে বেজে গেলে ভাত খাওয়ার কোনো প্রয়োজনও ভালো নয়। প্রথমে আমি পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি, পাঁচফোড়নও বেশি দিয়েছি। এই পেঁয়াজ দিয়ে একটা মুসুরির ডালের তরকারি। মুসুরি ডালকে দেখো কিভাবে সিদ্ধ করেছি, তো গোটা গোটা রেখেছি। ধনে পাতার বাকি যে ডালের জলটা ছিল এটা আমি এখানে রেখে দিয়েছি। নিয়েছি পেঁয়াজ কলি, ফুলকপি, টমেটো, শিম, তারপর নিয়েছি ক্যাপসিকাম, আলু আর গাজর। এই দিয়ে আশা করি সবজির তরকারিটা খেতে খুবই ভালো লাগে। এটা ভাতের থেকে রুটি পরোটা খেতে বেশি ভালো লাগে। তাহলে পাঁচফোড়ন আর পেঁয়াজটা আমি একটু হালকা হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। হলুদটা একবারই দিয়ে দিচ্ছি, পরে আর দিতে হবে না। এইবার আমি কি করেছি, এই যে নুন আর চিনিটা একসাথে রেখে দিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। মশলাটা বেশি কিছু মশলা আমি অ্যাড করবো না। এইবার আমি এর সঙ্গে দিচ্ছি ফুলকপি। ফুলকপিটা আগে একটু লাল করে ভেজে নিতে হবে। এই সবজিটা কিন্তু সবচেয়ে ভালো জিনিস কি জানো, সবজিগুলো বেশি ভাজা ভাজা হবে যত টেস্টটাও তত বাড়বে। ফুলকপি দিয়েছি, পাঁচফোড়ন, পেঁয়াজ, ফুলকপি দিয়েছি। এই ফুলকপিটা আমি একটু লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। তেল আর বেশি দেবো না, কেন অল্প তেলে সবজির তরকারিটা খেতে বেশি ভালো লাগে। এই যে ফুলকপিটা দিয়ে দিচ্ছি। এবার আমি দেব আলু। আলুটা দিয়ে দিচ্ছি। দেখো একটা একটা করে সবজি দেবে, একটা একটা করে ভাজবে, একটার উপর আরেকটা দিলে কিন্তু টেস্ট হবে না। আলুটাও একটু ভেজে দিচ্ছি। এর মধ্যে এবার দেব গাজর। সবকটাই সবজি খাওয়া বেশি উপকারী, আবার বেশি সবজিটাও একবারে না নেওয়া ভালো। অল্প অল্প করে সবজি ডাল দিয়ে সমস্ত কিছু একটা তরকারি করে না খেতে বেশি ভালো লাগে। দেখো কতটুকু ফুলকপি, ক্যাপসিকাম সব নিয়েছি। এবার দিচ্ছি পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিটাও খুব ভালো শীতকালের দিনে। দেখো কীভাবে আমি রান্নার তরকারিগুলো একটা একটা করে তোমাদের সঙ্গে দিচ্ছি। এবার দেবো কি ক্যাপসিকাম। এভাবে ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। আর বাকি যে রয়েছে ফুলকপিটাও সঙ্গে সঙ্গে বেশ সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। এবার দেবো টমেটো। এবার সঙ্গে শিমটাও দিয়ে দিচ্ছি। এখন বাজারের সবজি খুবই সস্তা হয়ে যাচ্ছে। এখন আর শীতকালে কি মাছ মাংসেরও প্রয়োজন হয় না। এই যেই সবজি আমরা গরমকালে বা অন্য সময় পাই না, সেটা পাই শীতকালে। এটা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, তার জন্য আমি টমেটোটাও দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু ভেঙেই দিচ্ছি। আর যে মুসুরির ডালটা সিদ্ধ করে রেখেছি এটাও আমি ডালের মধ্যে কষিয়ে নেব। এইবার আমার ঘন্টাটা লাগবে। কড়াইটা দেখো
তরকারিটা সাধারণত সব কিছুই পড়েছে, আশা করি ভালোই হবে। বিশেষ করে রুটির সাথে সব রকম আমি প্রোটিন এইভাবে দেখবে রান্না করে বাড়িতে অসাধারণ টেস্ট লাগে। আর কোনো কিছু মশলা আমি এখানে অ্যাড করব না, একদম মশলা ছাড়া পাঁচফোড়ন পেঁয়াজ দিয়ে এটা আবার কষানো হয়ে গেছে। দেখেছো মশলা ছাড়া পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে, আর বাকি সবজিটা দেখেছো কীভাবে একের পর এক আমি দিয়ে গেছি। এইবার যে বাকি যে ডাল সিদ্ধ করা জল ছিল আর ধনে পাতাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, এটাও আমি এর ওপর দিয়ে দিয়ে দিলাম। শীতকালে এই তরকারিটার মুসুর ডাল দিয়েও ভালো লাগে, মুগের ডাল দিয়ে ভালো লাগে, পাঁচমিশালি ডালের সাথেও ভালো লাগে। দেখো এটা ফুটে আসতে যতক্ষণ টাইম লাগবে ওইটুকু যেন অপেক্ষা করতে হবে। এর মধ্যে ওপর দিকটা আমি ভাজা মশলা ছড়িয়ে দেব। এর মধ্যে আরেকটু জল আমি একবারে অ্যাড করে নিচ্ছি, কারণ সবজিগুলো একটু শক্ত আছে। ওটা ফুটে আসলেই বেশ, আর বেশি জল দেব না। এটা ফুটে আস্তে আস্তে দেখবে ঝোলটা বেশ সুন্দর ঘন টাইট টাইট হয়ে যাবে। এই ডালটা শীতকালে এর মধ্যে আরেকটু অ্যাড করতে পারো মটরশুঁটি, আরো ভালো লাগবে। ওপর দিক একটু কসুরি মেথিও ছড়িয়ে দিলাম। কসুরি মেথি আর ধনের পাতা গন্ধ, পেঁয়াজ সব কিছু মিলেমিশে এক হয়ে যাবে। আর দিচ্ছি একটু ভাজা গুঁড়ো মশলা, একটু ভাজা মশলাও দিয়ে দিচ্ছি যাতে সব কিছু পারফেক্ট হয়। এই ভাজা মশলা যদি ঘরে থাকে যে কোনো রান্নার ওপর দিয়ে যদি ছড়িয়ে দেওয়া যায় টেস্টটা আরও বেড়ে যায়। এবার এটাকে আমি মিশিয়ে দিচ্ছি। ব্যাস দেখো ডালটাও ফুটে আসলো, সব কিছুই আমি রেখে দিলাম। তোমরা সঙ্গে থেকো।